শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। শ্যামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংরা, দক্ষিণপাড়া, খোসালপুর, আমতা থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। মনের কথা, আজকের বিষয় চন্দন গাছ। চন্দন গাছ নিয়ে বলবো। এই হচ্ছে চন্দন গাছ, হচ্ছে শ্বেতচন্দন। এই শ্বেতচন্দন আর হচ্ছে রক্তচন্দন, একসাথেই বলবো। দুটো পাশাপাশি গাছকে রাখছি, চিনে নেবেন। শ্বেতচন্দন হচ্ছে, শ্বেতচন্দনের নাম, এটা হচ্ছে সাদা চন্দন। এই সাদা চন্দনকে বলা হয় স্যান্টালাম অ্যালবাম। শ্বেতচন্দন বা সাদা চন্দন এর গন্ধ আছে। এই সাদা চন্দন হচ্ছে স্যান্টালাম অ্যালবাম। আর এটা হচ্ছে রক্তচন্দন। এই রক্তচন্দনের নাম হচ্ছে টেরোকার্পাস স্যান্টালিনাস। দুটো দুরকম গাছ। দেখুন, সাদা চন্দনের পাতা সরু সরু, ভালো করে দেখুন। এর ফুল এখন দেখাতে পারলাম না, ফল দেখাতে পারলাম না, দেখাবো, হলে দেখাবো। মনে হয় সাদা চন্দন। এবার সাদা চন্দনের সম্বন্ধে বলি। চন্দন চর্চা আমরা করে থাকি, সবেতে চন্দন লাগে। উৎসব মানেই হচ্ছে সাজগোজ এবং মুখমণ্ডলের পরিচর্যা করতে লাগে এই শ্বেতচন্দন। এই যত সত্য। আচ্ছা, এবার চন্দন ধর্মীয় অনুষ্ঠানে কাজে লাগে। শ্বেতচন্দনের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে ত্বক চর্চা অনুষ্ঠানে একটি আজ্ঞা ছিল, করা যায় আমরা। অর্থাৎ চন্দনের ব্যবহার অতি প্রাচীনকাল থেকে। এর ইতিহাসে 2000 বছরেরও বেশি। এখন সাদা চন্দন নিয়ে বলছি, যখন রক্তচন্দন নিয়ে বলবো, রক্তচন্দন নিয়ে বলবো। চন্দনের শব্দে সম্প্রতি আবার জড়িয়ে পড়েছিল চন্দন দস্যু বীরপ্পনার কাছে। আমরা জেনেছি চন্দন শব্দের সাথে সম্প্রতি জড়িয়ে পড়েছিল চন্দন দস্যু বীরাপ্পনের নাম। তার বিশাল আয় এই চন্দন কাঠ থেকে হতো। কর্ণাটকের বেগুর কোল্লাহাল অঞ্চলের বনে চন্দন গাছে কারো হাত দেওয়ার হুকুম ছিল না। সব গাছই ছিল দস্যু বীরাপ্পনের, ছিল তার মৃত্যুর আগে পর্যন্ত। তাহলে আমাদের কি বললাম, এই শ্বেতচন্দনের সঙ্গে সম্পর্ক কি ছিল? চন্দন দস্যু নাম হয়ে গেছে, তার নাম ছিল চন্দন দস্যু বীরাপ্পন। সেই বীরাপ্পনের নাম জড়িয়ে আছে। সেই কর্ণাটক থেকে দেখুন, সেই চন্দন অঞ্চলে কারো হাত দেওয়ার ক্ষমতা ছিল না। সে চোরাপথে চন্দন কাঠ কেটে চুরি করে চালান দিত। সেই চন্দন দস্যু বীরাপ্পনের ছিল, তার মৃত্যুর আগে পর্যন্ত তার ক্ষমতা ছিল। চন্দন 3 ধরনের হয়। শ্বেতচন্দন, এটা হচ্ছে সাদা চন্দন। পিতচন্দন দেখাতে পারলাম না। রক্তচন্দন, এই রক্তচন্দন, এটা হচ্ছে রক্তচন্দন। রক্তচন্দনের পাতা দেখুন, চওড়া চওড়া পাতা, বুঝতে পারছেন? এটা রক্তচন্দন। আর এটা ফেবেসি অর্থাৎ সুটি পরিবারের হয়। পিতচন্দনের বৈজ্ঞানিক নাম বলছি, বৃত্তাংশগুলোতে পড়ে পুরু ফলে পরিণত হয়, ভেতরে থাকে বীজ। অ্যাডিনান্থেরা প্যাভোনিয়া। রক্তচন্দনের বৈজ্ঞানিক নাম হচ্ছে টেরেকোটাপাস স্যান্টালিনাস। এটা হচ্ছে রক্তচন্দন। দেখুন, রক্তচন্দনের গাছ দেখালাম, ভালো করে দিন। পাতা চওড়া পাতা, রক্তচন্দন। রেড স্যান্ডেল উড, এর কোনো গন্ধ নেই।
এটি আসলে চন্দন নামে পরিচিত। সংস্কৃত বাংলার প্রায় সব ভাষাতেই এর চন্দন নামে পরিচয়। চন্দন মাঝারি আকারে 10-15-14 উঁচু বড় হয়। শিশুবেলায় চন্দন গাছ অন্য গাছের শেকড়ের উপর আশ্রয় করে। এটা ইংরাজিতে বলে রুট প্যারাসাইট। অন্য কোনো গাছ না দিলে, যেমন চন্দন গাছের বীজ দানা এবং গাছ ফোটাতে গেলে তার সাথে তুলসী গাছের গোড়ায় যদি চন্দন বীজ ছড়ানো যায় হয়ে যাবে, এবং চন্দন গাছ যেখানে একটা হয়েছে তার পাশে চন্দন গাছ বীজ পড়ে আপনি থেকেই গাছ হয়। এই জন্য ইংরাজিতে বলা হয় রুট প্যারাসাইট। হ্যাঁ, অন্য গাছের সাহায্য শেকড় থেকে গাছ জন্মায়, সেখানে বীজ পড়লেই পরগাছার মতো জীবন কাটায়। এর সময় নিজে মাটি থেকে খাবার সংগ্রহ করতে এরা পারে না ছোটো হলে, তাই সে তার নিজের শেকড় পাশাপাশি অন্য গাছের শেকড়ের ভেতরে আশ্রয় নিয়ে বেঁচে থাকে। এর জন্য শিশুর মুখে দুধের ফিডিং বোতলের মতো। এই গাছের ছাল গাঢ় ধূসর অথবা কৃষ্ণবর্ণ খসখসে, লম্বা হয়। ফুলের রং বেগুনি রঙের হয়। ছোট ছোট ফল ছোট গোলাকার মসৃণ, পাকা ফলের রং কালো কালচে হয়ে যায়। গাছের 50 বছর বয়স হলে তবে গাছের চন্দনের গন্ধ পাওয়া যায়। চন্দনের পাতা যদি নাকে আনা যায় গন্ধ থাকবে না। বিশেষ করে 30, 40, 50 বছর যদি গাছটা আমাদের এখানকার জলবায়ু মাটির এতে যদি গাছটা হয়, 30, 40, 50 বছর হলে তবে গাছের কাণ্ড থেকে গন্ধ পাওয়া যায়। সৌরভ তবে জমা শেকড় কাঠের ভেতর, কাণ্ডের ভেতর কাঠ ধূসর রঙের, এতেই সুগন্ধ বেরোয়। বাইরের কাঠের অংশ সাদা, এর কোনো গন্ধ নেই। চন্দন দক্ষিণ ভারতে কর্ণাটকে চেন্নাই 1200 বা 1200 মিটার উঁচুতে পাওয়া যায়। তিরুপতিতে বেড়াতে গেছিলাম অন্ধ্রে, তিরুপতির পাহাড়ের উপর অনেক চন্দন গাছ হয়েছে, সেখান থেকে চন্দন গাছের চারা এনে বসিয়েছিলাম। তাছাড়া বীজ থেকে চারা তো করেছি। আমার ভেষজ উদ্যানে, ভারতীয় ভেষজ উদ্যান রামকৃষ্ণ সারদা আশ্রমে আমার চন্দন গাছ আছে, রক্তচন্দন, শ্বেতচন্দন আছে। এটি জন্মায়, এর অনুপ্রবেশ ঘটেছে কোথা থেকে? আমাদের রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা তো স্থায়ীভাবে অনুপ্রবেশ ঘটেছে। ভারতবর্ষে ছাড়াও মালয়, অস্ট্রেলিয়ার এটি জন্মায়। কারো মতে ইন্দোনেশিয়া থেকে ভারতে এসেছে। শ্বেতচন্দন কর্ণাটক রাজ্যের সবচেয়ে বেশি পাওয়া যায়। ব্যাঙ্গালোর, মহীশূর এই রাজ্যেই চন্দন কাঠ এবং শেকড় থেকে তেল পাওয়া যায়, তাকে চন্দন তেল বলা হয়, চন্দন অয়েল, যা সাবান, ধূপ, সুরভি ইত্যাদি তৈরি করতে প্রয়োজন হয়। প্রস্রাব পরিষ্কার কষায়, রক্তচাপ কমাবার ক্ষেত্রে চন্দন কাঠের জল ধুয়ে খেলে ভালো হয়। গায়ে মাখলে উজ্জ্বলতা বাড়ে, কাপড় যেমন পোকামুক্ত পরিতে থাকে। চন্দন গাছ এবারেই বললাম সে চন্দন আর উপকারিতা হয়েছে। ইংরেজিতে নাম টার্মিনেলিয়া অর্জুন, না এটা অর্জুন গাছের কথা বলে ফেলেছি এর আগে। চন্দন হচ্ছে শ্বেতচন্দন স্যান্টালাম অ্যালবাম। রক্তচন্দনের নাম টেরোকার্পাস স্যান্টালিমান্স। এই হচ্ছে চন্দন গাছের দুটো গাছ। এটা হচ্ছে শ্বেতচন্দন, স্যান্টালাম অ্যালবাম বলা হয় সায়েন্টিফিক নেম, অ্যালবাম। আর একটা রক্তচন্দন, এর কোনো গন্ধ পাওয়া যায় না, খুব উপকারী গাছ। বলবো এর আগের ভিডিওতে চন্দন গাছ নিয়ে বললাম। চন্দন গাছ চিনবেন কি করে? কাঠ বাজারে যেটা পাওয়া যায় চন্দন কাঠ নয়, সেন্ট সুগন্ধ দিয়ে বিক্রি হয়। চন্দন কাঠ চিনতে গেলে আমাদের দেশের আইন আছে। মহীশূর টাইসুর কর্ণাটকে যেখানে চন্দন গাছের চাষ হয়, সরকারি স্টাম্প মারা থাকে, মহীশূর গভর্নমেন্ট অফ মহীশূর, যেখান থেকে আসবে সেই সরকারের ছাপ মেরে আসবে। চোরাপাতে আসে বটে, সেটা বলছি না, এমনি চন্দন কাঠ ঘষলে গন্ধ ছাড়ে। আর ঘষলে যত ঘষবেন চন্দন গন্ধ ছাড়বে। আর বাজারে কিনতে গেলে
চন্দন কাঠ 2 নম্বরই, হ্যাঁ, সেটা নাকের কাছে শুকবেন, গন্ধ ছাড়বে, সেন্ট দেওয়া থাকে, মাঝে মাঝে ওরা গন্ধ সেন্টেড দেয়, হ্যাঁ, নির্যাস দেওয়া হয়। তা কিনবেন না, চন্দন কাঠ ঘষলি গন্ধ পাবে, খাঁটি চন্দন। ছাম মেরে দেখবেন। আজ এই পর্যন্ত, ছাড়ছি।